SIR অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আপনারা সকলেই জানেন যে দ্বিতীয় পর্যায়ের যে নোটিশ সেটা কিন্তু ভুরি ভুরি নোটিশ আসছে। এমনও শোনা যাচ্ছে যে বিএলও নিজেই নাকি নোটিশ পেয়েছে। তো অনেকেরই পোস্ট দেখলাম অনেক বিএলওদের, আমরা মানে ভেরিফিকেশনে নেমে আমাদেরই মানে নোটিশ এসেছে। যাই হোক, তো এই নোটিফিকেশনটা স্বাভাবিক, মানে এটা কোনো একটা ব্যাপার না, কারণ এটা আপনারা সকলেই জানেন যে নর্মালি ছটা ছজনের বেশি কোনো বাবাকে দেখিয়েছে যার জন্য এসেছে, আবার অনেকের বয়সের ফারাক এই জন্য কিন্তু এসেছে। তো আজকে আমরা দেখব যে আপনার বাবা একটা ডিক্লারেশন কিভাবে দিতে পারে যে আমার এতগুলো সন্তান রয়েছে, এবং সেটা আপনারা জমা দিলে আপনাদের কিন্তু বাকি যারা আপনাদের বাবাদের দেখিয়েছে সেটার প্রবলেম কিন্তু সলিউশন হয়ে যাবে। এমনিও ডকুমেন্ট দেখে সলিউশন হয়ে যাবে, কিন্তু আমি আপনাদের দেখাতে চাইবো যে এইটা কিন্তু বানিয়ে দিলে আপনাদের অনেকটা সুবিধা হবে। আপনার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে টু দ্য AERO, তারপরে এখানে একটা ব্লকের নাম আর ডিস্ট্রিক্টের নাম বলা রয়েছে। আপনারা চাইলে এটাকে এডিট করে আপনাদের ব্লক আর ডিস্ট্রিক্টের নাম লিখতে পারেন, আর কত নাম্বার আপনাদের বিধানসভা সেটা এবং বিধানসভার নামটা লেখা রয়েছে, তাই না? এবার বিষয়ের ঘরে বলা রয়েছে যে বংশধর সংক্রান্ত তথ্য প্রদান ও ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রটা কে দিবে? যে 2002 সালে যার নাম ছিল সে দেবে। এবার অনেকেই বলবেন যে দাদা 2002 সালে যে যার নাম ছিল সে তো মারা গেছে, তাহলে কি করব? তো দেখুন, তাহলে আপনাকে আপনার যে এই ঘোষণাপত্রটা সেটা মনে করুন প্রুভ করার জন্য আপনার বাবার যে 2002 সালের লিস্ট, সাথে কোনো এমন ডকুমেন্ট যেখানে প্রুভ করবে যে 2002 সালে যে লিস্টে আপনার বাবা সেটা আপনারই বাবা, এমন কোনো ডকুমেন্ট, সেগুলো থাকলেই কিন্তু হয়ে যাবে। ধরুন আপনার বাবার আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, সেগুলো তো আপনাদের কাছে আছে, তাই না? সেটা তো ওই ব্যক্তির কাছে নেই, তাহলে ওটা অরিজিনাল আপনার কাছে আছে, তো সেটা দিয়ে আপনি প্রুভ করবেন। তাছাড়াও মানে নির্বাচন কমিশনের কাছে রেকর্ড থাকে, ধরুন যখন আপনারা ভোটার কার্ড বানান তখন বাবা মায়ের ডকুমেন্ট লাগে, তো সেখানে আপনি কোন ডকুমেন্ট আপলোড করেছিলেন সেটা থেকে কিন্তু ভেরিফাই 1 সেকেন্ডেই হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার কথা হচ্ছে যে এই মানে অ্যাপ্লিকেশনটা বা ঘোষণাপত্র বা এই যে তথ্য প্রদান এটা আপনারা কিভাবে করবেন। এখানে টোটাল 12টা নাম লেখার কিন্তু জায়গা রয়েছে, অর্থাৎ 12টার নাম এখানে আপনারা লিখতে পারবেন। যেমন মহাশয়, এখানে পরিষ্কার করে বলছে যে আহ, কি লিখছে, সবিনয় বিনোদন, আচ্ছা মানে কি বলে, বিনীত নিবেদন যে কথাটা হয়ে থাকে সেটা কিন্তু বলা রয়েছে যে এই যে আমি, এখানে আমি কে থাকবে, যে 2002 সালে ভোটার লিস্টে যার নাম ছিল তার নামটা কিন্তু এখানে লিখবে। এখন না রে, ভিডিও বানাচ্ছি পরে। এখানে যে 2002 সালের ভোটার লিস্টে যার নাম ছিল সেই নামটা লিখলো, তারপরে পিতা বা স্বামীর নামটা লিখবে। এবার এখানে মৃত কিনা সেটা আপনারা লিখে দিতে পারেন। তারপরে এখানে লিখতে হবে যে শেষ শিবির যেটা হয়েছে, বা আমরা বলি SIR যেটা হয়েছে, বিশেষ নিবিড় যেটাকে বলা হচ্ছে, সংশোধনীয় বিশেষ নিবিড় চলমান বা চলাকালীন যে চলছে, এটা এখানে বলছে যে 2002 সালে আমার নাম ছিল, বা এই 2002 সালে ভোটার তালিকায় আমার নাম ছিল, এবং সেখানে বলছে যে কোন রাজ্যের নাম ছিল। এমনও হতে পারে ধরুন ওয়েস্ট বেঙ্গলে তাদের নাম ছিল না, তো সেক্ষেত্রে অন্য রাজ্যে যদি থেকে থাকে তাহলে সেই রাজ্যটার নাম লিখতে হবে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে ওয়েস্ট বেঙ্গলই হবে, তো সেক্ষেত্রে আপনার ওয়েস্ট বেঙ্গল রাজ্যের বা পশ্চিমবঙ্গ রাজ্যের ড্যাশ বিধানসভা রয়েছে, তো আপনারা আপনাদের বিধানসভার নাম এবং সঙ্গে অন্তর্গত ড্যাশ পার্টের বা কোন পার্টের আন্ডারে রয়েছে সেটা এবং কত সিরিয়াল নাম্বার সেটা লিখে যথাযথভাবে নথিভুক্ত ছিল। অর্থাৎ এখানে এটুকু আপনার হয়তো একটু গোলমাল হলো, আমি একজন ডাক ছিল যার জন্য ঠিক গুছিয়ে বলতে পারলাম না, তো আমি আপনাদের ঠিকভাবে আরেকবার বলে দিচ্ছি। এখানে আপনারা লিখবেন যে মহাশয় বিনীত নিবেদন এই যে আমি ডট 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 পিতা স্বামী ড্যাশ দিয়ে এখানে পিতা স্বামীর নামটা থাকবে, তারপরে শেষ বিশেষ নিবিড় সংশোধনী অর্থাৎ SIR চলাকালীন 2002 সাল অবলিক দিয়ে 2003 সাল অবলিক দিয়ে 2004 সাল অবলিক দিয়ে 2025 সালের ভোটার তালিকায় আমার নাম ড্যাশ রাজ্যের, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের বা আপনি যদি অন্য কোনো রাজ্যে থেকে থাকে সেই রাজ্যের ড্যাশ বিধানসভায় আপনাদের কোন বিধানসভার আন্ডারে নামটা ছিল এবং কত নাম্বার পার্টে ছিল এবং কত সিরিয়াল নাম্বার ছিল সেটা লিখে এখানে দেখুন পরে বলেছে যে সিরিয়াল নম্বরে যথাযথভাবে নথিভুক্ত ছিল। মানে এটা আপনি বললেন যে আপনার যে নাম 2002 সালের লিস্টে সেটা কিন্তু ছিল। আচ্ছা, তারপরে কি বলছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে নিম্নে উল্লেখিত ব্যক্তিগণ আমার বৈধ বংশধর এবং তার SIR 2026-এ আমার সঙ্গে লিঙ্কেজ ব্যবহার করে আবেদন করেছে। এবার এই যে এই ফর্মটাতে এই ব্যক্তির সাথে যাদের মানে সম্পর্ক দেখানো হয়েছে তাদের নামগুলো কিন্তু এই ফর্মটার মাধ্যমেই টিকে যাবে। কারণ এই লোকটাই কিন্তু ঘোষণা দিচ্ছে যে আমার এই ছেলে আর মেয়ে আর বাকি অন্য কেউ নেই। তাহলে যারা অন্য কেউ আমার বাবাকে দেখিয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা আর
কোনোভাবেই কিন্তু তাদের নামটা ঠিকঠাকভাবে ভেরিফিকেশন করতে এমনিও পারতো না, তারপরে এই ঘোষণাপত্র দেওয়ার পরে আরও পারবে না। কি হবে এখানে তারপরে বলছে ক্রমিক নং বলেছে নাম, সম্পর্ক, ইপিক নম্বর, বিধানসভার নাম, আর এখানে নাম এবং নম্বর এবং পার্ট নাম্বার কত, সিরিয়াল নাম্বার কত, এটা কিন্তু লিখতে বলা হয়েছে। এবার 1 নম্বরে ধরুন আপনার দাদার নাম লিখলেন, মানে বড় থেকে ছোট লিখবেন। ধরুন আপনার দাদা সব থেকে বড়, তো আপনার দাদার নামটা লিখলেন, তারপরে মেঝো, তারপরে ছোট, এইভাবে কিন্তু লিখে আসবেন। হলো। এবার এমন নয় যে শুধু মানে আপনার ছেলের নামগুলো লিখতে হবে। ধরুন আপনার দিদি সবার বড় রয়েছে, তাহলে দিদির নামটা হবে। তারপর ধরুন আপনার দাদা রয়েছে, তো দাদার নামটা দিলেন। তারপর ধরুন আবার একটা দিদি রয়েছে, তাহলে দিদির নামটা দিলে, এইভাবেও কিন্তু লিখবেন। মানে পরপর পরপর যেন মানে হয় না অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, মানে ছোট থেকে বড়, বড় থেকে ছোট আমরা সাজাতাম ছোটবেলায়, সেই রকমটা কিন্তু এখানে করতে হবে। আচ্ছা, না হলেও কোনো প্রবলেম নেই, উল্টো উপর নিচে লিখে দিলেও প্রবলেম নেই, কিন্তু একটা মানে বুঝতে সুবিধা হয় কার পরে কে আসছে, তো ভালো লাগে। যাই হোক, তারপরে এখানে টোটাল 12টা নাম রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের যদি ফ্যামিলি মেম্বার অনেক বড় হয়ে থাকে, তাহলে তাদের নামগুলো কতগুলো সেগুলো লিখে দিলেন। লিখে দেওয়ার পরে এখানে নিচে কি বলছে, আমি আরও আন্তরিকভাবে ঘোষণা করছি যে উপরোক্ত তালিকাভুক্ত ব্যক্তিগণ ব্যতীত আমার আর কোনো বংশধর নেই। অর্থাৎ আমার বাবাকে অন্য যে লোকগুলো বা অন্য যে মানুষগুলো লিঙ্ক আপ করে দেখিয়েছে, তাদের কিন্তু লিঙ্ক আপগুলো এইখানেই কিন্তু বাতিল হয়ে যাবে। বা বলবে, মনে করুন আমার বাবাকে অন্য একজন দেখিয়েছে, তো আমার বাবা তো ডিক্লারেশন দিয়ে দিল যে এই নামগুলোই আমার ছেলে মেয়ে আর বাকিগুলো আমার নয়, সেক্ষেত্রে তাদেরগুলো তো এমনি বাদ করে দেবে, ভেরিফিকেশন না গেলেও তারা বাদ হয়ে যাবে। আচ্ছা, তারপরে উপরোক্ত সকল তথ্য সম্পূর্ণ সত্য, সঠিক ও আমার জ্ঞানসারে প্রদত্ত বা আমার জ্ঞান অনুযায়ী ঠিক রয়েছে, আমার নলেজের সঠিক রয়েছে। ভবিষ্যতে এই সংক্রান্ত কোনো তথ্য অসত্য প্রমাণিত হলে তার সম্পূর্ণ দায়ভার বহন করতে আমি বাধ্য থাকব। অর্থাৎ অনেকেই আছে এমন যে ধরুন আমার 5জন ছেলে, কিন্তু দেখা যাচ্ছে আমি 6জন আরেকজনকে অ্যাড করে দিয়েছি এসআইআরে তার নামটা বাঁচানোর জন্য, কিন্তু ফিউচারে কিন্তু এটা প্রবলেম ক্রিয়েট করবে। যার জন্য কিন্তু এখানেই বলে দিচ্ছে যে এর জন্য মানে যা আপনি দিচ্ছেন তা সত্য, যদি এর জন্য কোনো ফিউচারে প্রবলেম হয় সেটার জন্য দায়ভার কিন্তু আপনার। যদি বাই চান্স গিয়ে ধরা পড়ে যে সে আপনার ছেলের নয়, আর 100% ধরা পড়বে, এবার ভেরিফিকেশন কিন্তু নর্মাল কিছু হচ্ছে না। এই এসআইআর এর যে ভেরিফিকেশন, এই ভেরিফিকেশনে ম্যাক্সিমাম মানুষের কিন্তু যত কাগজপত্র আছে সব কিন্তু সঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি আর কি বলছে, যে তার সম্পূর্ণ দায়ভার আমাকে বাধ্য করবো, তাছাড়া নিচে তারপরে বিনীত নিবেদন, আপনার সই আর নাম, বিধানসভা, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, তারিখ এবং স্থান, এটা লিখলেন। তারপরে নিচে অপশন দিয়েছে বিএলও রিমার্কস। বিএলও এখানে লিখবে তাদের মন্তব্য। কি লিখবে? ধরুন লিখলো যে বিএলও যে আমি ভেরিফাই করেছি, বা ভেরিফাইড শুধু লিখে দিল, বা ভেরিফাইড বাই আপনার বিএলওর নাম, হয়ে গেল। এটা বিএলও করবে। তারপরে কিন্তু বিএলওর সিগনেচার, ব্যাস এটুকু হয়ে গেল। ব্যাস আপনি এটাকে নিয়ে আপনার ডকুমেন্টস সাথে নিয়ে আপনি এসে চলে যাবেন। নোটিশ যে পেয়েছেন, মানে হিয়ারিং নোটিশ যেটা আপনাদের দিয়েছে, এই নোটিশ নিয়ে সাথে আপনার ডকুমেন্ট নিয়ে সাথে এই ফর্মটা নিয়ে ব্যাস আপনারা চলে যাবেন। তাহলে এই যে এখানে নামগুলো রয়েছে, এই নামগুলো যে আপনাদের ফ্যামিলির, সেটা কিন্তু প্রুভ হয়ে যাবে। আর আপনার বাবা ঘোষণা করে দিচ্ছে। এবার অনেকেই বলছেন যে যারা মারা গেছে তারা কীভাবে করবে। দেখুন, যারা মারা গেছে তাদের হয়েও কিন্তু ঘোষণাটা করা যাবে। যদি ওনার ওয়াইফ বেঁচে থাকে উনি করবেন, যদি না থাকে, কেউই না থাকে, সেক্ষেত্রে কী প্রসেস রয়েছে সেটা আপনারা ওই ইয়ারওকে শুনে নেবেন। অত মাথা ঘামানো যাবে না, কারণ এগুলো কোনো প্রবলেম মানে না, যেগুলো দ্বিতীয় নোটিফিকেশান এসেছে আর কি, যেগুলো সেকেন্ড নোটিশ, সেগুলো কোনো প্রবলেম নেই। সকাল থেকে আমার বাড়িতে অনেক মানুষ চলে আসে, এই দলিল, এত পুরনো দলিল, হ্যান ত্যান, এটা ওটা, মানে মানুষের পাগল হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। তো ভয় পাওয়ার কিছু নেই, এগুলো নর্মাল, সব ঠিকঠাক হয়ে যাবে। আর মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এসআইআরে তো মানে নাম বাদ হতে হতে 70% নাকি যারা আনম্যাপড ছিল তাদের ভেরিফিকেশনই মানে হতে পারছে না। তো যাই হোক, কতগুলো বাদ পড়বে শেষ পর্যন্ত আমরা দেখব। এখন তো আপাতত আবার 30 তারিখ অবধি এই সেকেন্ড নোটিশ যাদের এসেছে সেটার ভেরিফিকেশন চলবে। আমাদের ব্লকে প্রায় কতগুলো জন এসেছে আমি ভুলে গেছি নাম্বারটা, পার ডে প্রায় 350 জনের কিন্তু ভেরিফিকেশন হবে প্রত্যেক দিন। তো মোটামুটি অনেকগুলোই এসেছে, 26,000 কি এরকম কিছু একটা, আমি অ্যামাউন্ট ভুলে গেছি, আমি দেখলে বলতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনারা যারা মনে করুন যে করছেন, ভয় পাচ্ছেন, সেটা ভয় পাওয়ার কিছু নেই। আমাদের এসেছে আমাদের রায়গঞ্জ ব্লকে মোটামুটি 26,090 জন, 26,090 জন প্রত্যেক দিনই কিন্তু কি বলছে 350 জনের করে ভেরিফিকেশন হবে। দুটো স্লট কিন্তু আমি আমার এই নোটিশটাতে দেখতে পাচ্ছি, আরও হয়তো স্লট রয়েছে। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। এই যে আমি আপনাদের দেখালাম ফর্মটা, এটার ড্রাফটটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা নর্মালি গুগলে সার্চ করতে পারেন ইয়োবং, তাহলে কিন্তু আপনারা এই ফর্মটা ডাউনলোড করতে পারবেন।
এবং এর আগে আমি আপনাদের দেখিয়েছি যারা ধরুন বাড়ির বাইরে রয়েছে আপনার কোনো ফ্যামিলি মেম্বার, তাদের হয়ে আপনি কীভাবে অ্যাপ্লিকেশন দিয়ে তাদের ডকুমেন্টগুলো জমা করতে পারেন, সেটার জন্য কিন্তু ইয়বং ডট ইনে আপনারা ওই ফরম্যাটটা পেয়ে যাবেন। তো দুটোই আপনারা ডাউনলোড করে অনায়াসে কিন্তু আপনারা আপনাদের যে ভেরিফিকেশান সেখানে কিন্তু আপনারা যেতে পারেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি কোনো রকম প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু তৎক্ষণাৎ আপনাদের যে কমেন্টের রিপ্লাই সেটা কিন্তু দিয়ে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।